বন্ধুরা এবার পিজাটা আমি কাটছি। 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমার দেখুন বন্ধুরা ফেপে গেছে। এবারে আটাটা নিয়ে নিচ্ছি, একটু লবণ, একটু বেকিং পাউডার, একটু চিনি। আমি আটা দিয়ে পিজা বানাবো আজকে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা আমার আটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেবো, আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আপনারা চাইলে এরকম আটা পিজা বানাতে পারবেন বাড়িতে। আর সহজ পদ্ধতিতে আমি ওভেনে দেখাবো না, আমি গ্যাসের ইয়েতে করে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করছি। একটা থালা নিয়ে নিয়েছি, এতে একটু তেল আর একটু আটা বুলিয়ে রেখে দেবো। তেল বুলিয়ে দেবেন আর একটু আটা দিয়ে দেবো, তাহলে চিটাবে না। একটু বাটার দিয়ে দিয়েছি, শিমলা মির্চটা, পেঁয়াজটা এটা একটু ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এরকম ভেজে নিতে হবে। একটা কড়াই নিয়েছি, এটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, এটা গরম করব। আর এখন চাপিয়ে দিয়েছি, এরকম একটা বাটি নিয়ে এখানে বসিয়ে দেবো। এটা গরম পুরো ঢাকা দিয়ে গরম করতে দেবো। এবার গরম হচ্ছে তো তখন আমি পিজার বাটারটা তৈরি করে দিই। এটা পিজা সস, এতে আমি একটু আর সস দিয়ে পাইল করে দেবো। হয়ে গেছে, এবার পিজাটা তৈরি। এরকম একটা চাকলা নিয়ে নেবেন, দিয়ে এরকম এরকম করে করে শেপ করে দেবেন। বন্ধুরা আমার পিজা তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।